بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت আল্লাহ বলছেন যখন আকাশ ফেটে যাবে ইনফাতারা মানে ফেটে যাওয়া বিদীর্ণ হয়ে যাওয়া তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে কি হবে আকাশ ফেটে যাবে ওয়াইজাল কাওয়াকিব ইনতাসারাত এবং যখন তারকারাজি খসে পড়বে বা ঝরে পড়বে ইনতাসারা মানে নুন সারা মানে ঝরে পড়া এবং ঝরে পড়ে বিক্ষিপ্ত হয়ে যাওয়া কোনো কিছু ঝরে গেল তারপরে বিক্ষিপ্ত হয়ে গেল আপনার কাছে মালার দানা ছিল অনেকগুলি যা গাঁথা ছিল সুতোতে সুতো ছিঁড়ে গেল প্রথম কি হলো খসে পড়লো ঝরে পড়লো আর তারপরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল বিক্ষিপ্ত হয়ে গেল এটাকে কি বলে ইনতাসারা সা দিয়ে নাসারা নাসারা অ্যান্সার মানে বিক্ষিপ্ত ছড়িয়ে দেওয়া আর ইনতাসার মানে ছড়িয়ে যাওয়া লাজেম আর মুতাদ এইটা যদি সা না বলে শিন বলেন নাসারা তার মানে হয় কি করা হ্যাঁ প্রসার প্রচার হ্যাঁ সেটাও ছড়িয়ে যাওয়া প্রচার প্রসার তো ছড়িয়ে যাওয়া এই খবরটা প্রচার হয়ে গেছে মানে ছড়িয়ে গেছে তাই না কিন্তু দুই ছড়া তো পার্থক্য আছে বস্তুর ছড়িয়ে যাওয়া ছিটিয়ে যাওয়া আর বিষয়ের ছড়িয়ে ছিটিয়ে যাওয়া বস্তু যদি কোনো ছড়িয়ে ছিটিয়ে যায় হ্যাঁ একটা আমের আপনার কাছে কি আছে ঝুড়ি আছে আর আমগুলি দিলেন এখানে চারিদিকে ছিটিয়ে এটা হচ্ছে কি নাসারা না নাসারা নাসারা জি ছড়িয়ে ছিটিয়ে যে যা পারলো নিয়ে এলো জি কেউ পেলো কেউ পেলো না কেউ বেশি হলো কেউ কম পেলো আর নাসারা এখান থেকে নাসারাতুল আখবার আজকাল নিউজগুলিকে যে রেডিও বা টিভিতে যে খবর পড়ছে এটা কি বলছে নাসরাতুল আখবার বইয়ের প্রকাশনাকে যে বইয়ের প্রকাশনা যে প্রকাশনা ওকে বলে নাসের বা নাসর বলা হচ্ছে বইটা ছড়িয়ে গেল জি হ্যাঁ বা এই বিষয়বস্তুটা ছড়িয়ে গেল তো নাসারা মানেও ছড়িয়ে যাওয়া আর নাসারা মানে ছড়িয়ে যাওয়া খানিকটা প্রয়োগের দিক থেকে বস্তু আর বিষয়ের পার্থক্য রয়েছে ওয়াইজাল কাওয়াকিব ইনতাসারাত তো এগুলি ঝরে বিক্ষিপ্ত হয়ে যাবে তারকারাজিগুলি ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত আর যখন সাগর মহাসাগরকে কি করা হবে
উত্তাল করে দেওয়া হবে, উত্তাল করে দেওয়া। ফাজ্জারে ফাজ্জারও মানে একাকার হয়ে যাওয়া, এমন ফাটল ধরবে চারিদিকে, আর কোনো স্থল না থেকে সমস্ত পানি আর পানি হয়ে যাবে। আর এক জায়গার পানি আর এক জায়গায় যত পানি দুনিয়ার আছে সব, সমস্ত সাগর নদী নালা এক হয়ে যাবে। আর তারপরে তখন তাতে আগুন লাগিয়ে দেওয়া হবে, যেটাকে বলা হয়েছে সূরা তাকবীর ওয়াইদাল বিহারও সুজ্জিরাত বলা হয়েছে। তাসজির মানে আগুন লাগিয়ে দেওয়া, জি জি, প্রজ্বলিত করা। আর সেটা তখন জাহান্নামের অংশ হিসাবে গণ্য হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে আবু দাউদে, আল্লাহ এর আসল অর্থ জানেন, কিন্তু বাহ্যিক অর্থ যতটা বাহ্যিক বুঝলেন। হ্যাঁ, লা ইয়ারকাবু আহাদুকুমুল বাহরা ইল্লা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান ফি সাবিলিল্লাহ, তোমাদের কোনো মানুষ যেন শখ করে জলপথে বা পানিপথে সফর না করে। পানিপথে শখ করে সফর করবে না, যাই একটু ভ্রমণ করে আসি লোহিত সাগরে, তো অমুক সাগরে এই যায়, না না না, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারণ হিসাবে বলেনি যে সেখানে হিংস্র জীবজন্তু আছে, পানিতে তোমাকে খেয়ে নিতে পারে, এগুলো বলেননি। কি বলেছে? ফাইন্না তাহতাল বাহরে নারান আও তাহতান নারে মান, কারণ এই সাগরের বা পানির নিচে কি আছে? আগুন আছে, বা আগুনের নিচে পানি আছে। বর্ণনাকারীর সন্দেহ। জি হ্যাঁ, এখন এই আগুন কি আছে পানির নিচে? আজকাল পেট্রোলের যুগে এক শ্রেণীর ব্যাখ্যাকাররা, ভাষ্যকাররা কি করেছেন? পেট্রোল দিয়ে ব্যাখ্যা করেছেন। দেখেন, সাগরের তলায় পেট্রোল আবিষ্কার হয়েছে, কিন্তু এটাও হইতে পারে যে এর নিচে জাহান্নাম আছে, আর জানা আছে জাহান্নাম নিচে আছে, জান্নাত ওপরে আছে, এটা তো আমাদের জানা আছে, ইমান আছে, তাই না? এই লিন আর সিজ্জিন, তো ফাইন্না তাহতাল বাহরে নারান, আগুন আছে, জাহান্নামের আগুন, আল্লাহ আলম কীভাবে আছে। আর এইটাকে সেই জাহান্নামের অংশ বানানো হবে এই সাগর মহাসাগরগুলিকে, জি, কিয়ামতের দিনে, আল্লাহু আ'লাম। ওয়াইদাল কুবুর বুসিরাত, আর যখন কবরগুলিকে উন্মোচিত করা হবে। বাসারা মানে শাব্দিক অর্থ বলি, বাসারা ইউবাসির মানে মাটিকে উল্টে পাল্টিয়ে দেওয়া। মাটিকে কি করা? খনন করে উল্টে পাল্টিয়ে দেওয়া। তলার মাটি ওপরে, ওপরের মাটি তলায় চলে গেল, এদিক সেদিক হয়ে গেল, এই উল্টে পাল্টে দেওয়া বাসারা ইউবাসির, বাসারা জি বলা হয়। তো যখন কবরে, প্রত্যেক মানুষের কবরের মাটিকে উল্টে পাল্টিয়ে দেওয়া হবে, মানে কবর থেকে এখন কবর উন্মুক্ত হবে, খুলে যাবে, আর কবর থেকে উঠে উঠে দৌড় দিতে লাগবে হাসরের মাঠের দিকে। এই যখন হবে, কয়টি গুণ বলা হয়েছে? এজাস সামান ফাতারাত, ওয়াইজাল কাওয়াকিব ইনতাসারাত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল কুবুর বুসিরাত। জি হ্যাঁ, চারটি বলা হয়েছে। আলিমাত নাফসু মা কাদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যে কি সামনে পাঠিয়েছে, সামনে প্রেরণ করেছে, মা কাদ্দামাত ওয়া আখারাত, আর কি পেছনে ছেড়ে এসছে। কি সামনে প্রেরণ করেছে আর কি পিছনে ছেড়ে এসছে। এই পিছনে ছেড়েছে, সামনে পাঠিয়েছে ওটা তো বুঝতে পারছেন। সামনে পাঠিয়েছে মানে নেকি বেশি পাঠিয়েছে না গুনাহ পাঠিয়েছে? জাহান্নামে যাওয়ার কাজ করে হাজির হয়েছে হাসরের মাঠে, নাকি জান্নাতে যাওয়ার কাজ করে হাজির হইতে পেরেছে, জানতে পারে। কাদ্দামাতটা বুঝলাম, কিন্তু আখারাত কি, পেছনে কি ছেড়ে এসছে। এর একটি তাফসীর কেউ কেউ করেছেন যে কতটা সে আল্লাহ যে নিয়ামতগুলি দুনিয়ার পার্থিব নিয়ামত দিয়েছিলেন, তার মধ্যে একটা ধন সম্পদের নিয়ামত ছিল, ছেলে মেয়েদের নিয়ামত ছিল, আল মালু আল বানুন, আর তারপরে নেতৃত্ব ছিল। এগুলি ছেড়ে কি করেছে? মৃত্যুবরণ করেছে। এগুলো হচ্ছে আখারাত। এগুলি যে ছেড়ে এসছে, এগুলির মাধ্যমে তার কি অবস্থা, কতটা ছেড়ে এসছে, আর কতটা সে জান্নাতে যাওয়ার জন্য বা জাহান্নামের জন্য কাজ করে এসছে, মানে তার আমল নামায় কতটা কি আছে, মা কাদ্দামাত, আর অমা আখারাত কি ছেড়ে এসছে, তার ধন সম্পদ, ছেলে মেয়ে, নেতৃত্ব ও প্রভাব ইত্যাদি যা কিছু দুনিয়াতে ছেড়ে এসছে। এটুকু তো সামান্য তাহলে অর্থ হলো, কিন্তু আর একটা অর্থ, যে অর্থে আপনার আরও ব্রেন খুলবে। জি, আর এটা অনেক তাফসীরকাররা বলেছেন, এই তাফসীরটাকে বিশেষ করে মনে রাখবেন। সেটা হচ্ছে যে মানুষ যা কিছু করে আগে পাঠিয়ে দিল, মরণের আগে আগে নেকি পাঠিয়ে দিতে পারল, সফল, ঠিক না? মরণের আগে আগে অনেক গুনাহ পাঠিয়েছে, মানে গুনাহ নিয়ে হাজির হলো, অনেক পাপ করে মরেছে, তাহলে জাহান্নামে যাওয়ার কাজ করেছে, ঠিক না? মা কাদ্দামাত ও আখারাত, আর পেছনে এমন কিছু ছেড়ে এসছে আদর্শ, যে আদর্শের কারণে তার হয় নেকি বাড়ছে এখনো, আর কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে,
আর না হয় সে খারাপ আদর্শ ছেড়ে এসেছে, যার কারণে তার গুনাহ বাড়তে আছে। সেটা কি সুন্নাতান হাসানা, আর না হয় সুন্নাতান সাইয়্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি লা ইয়ানকাসু যালিকা মিন আওজারিহিম শাই, মিন উজুরিহিম শাই। আর তারপরে ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা কানা আলাইহি বিজরুহা ওয়া ইজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়ানকাসু যালিকা মিন আওজারিহিম শাই। জি, মানুষ যখন দুনিয়া থেকে যায়, কেউ নেকির ব্যবস্থা করে যায় দুনিয়াতে, কেউ পাপের ব্যবস্থা করে যায়, কেউ ভালো আদর্শ ছেড়ে যায়, কেউ মন্দ আদর্শ ছেড়ে যায়। একজন মানুষ দুনিয়া থেকে গেছে, তার মাধ্যমে অনেক লোক লাভবান হয়েছে, যেই দিক থেকে লাভবান হোক না, দিনের খেদমতের দিক থেকে লাভবান হয়েছে, অথবা আর্থিক দিক থেকে লাভবান হয়েছে, তার সৎ নেতৃত্ব দিয়ে লাভবান হয়েছে, মুসলিম উম্মাহ উপকৃত হয়েছে বা ইসলাম শক্তিশালী হয়েছে। এইরকম যা কিছু হোক না কেন, নেক সন্তান ছেড়ে, সন্ততি ছেড়ে গেছে, নেক বিবি ছেড়ে গেছে, ভালো কিছু বাড়িঘর ফ্রি গরিব ইয়েতিম আর অভাবীদের জন্য রেখে গেছে, তোমরা ফ্রিতে বাস করিও, সাদকাজের ওয়াকফ রেখে গেলাম, এগুলো ইত্যাদি ইত্যাদি করেছে কি করেনি অনেকেই। তাহলে নেকি পৌঁছিতে থাকবে কি না? ও মরে চলে গেছে 1000 বছর আগে, কিন্তু নেকি কিন্তু চলছেই চলছে। আইম্মাই কেরাম, ওলামাই কেরাম, এই ক্ষেত্রে সবচাইতে বড় ভাগ পাবেন আম্বিয়া রসুলগণ এবং তারপরে আইম্মাই কেরাম, ওলামাই কেরাম, ঠিক কিনা? তারা সবচাইতে বেশি আদর্শ ছেড়ে গেছেন, সবচাইতে বেশি ভালো আদর্শ ছেড়ে গেছেন। আর সুন্নাতে সাইয়্যা যারা খারাপ আদর্শ ছেড়ে গেছে, জি, অসৎ ছেলে রেখে গেছে, হ্যাঁ, বেহায়া বেপরদা বেদিন মেয়ে ছেড়ে গেছে, তারপরে অসৎ নেতৃত্ব ছেড়ে দুনিয়া থেকে গেছে, বহু পাপ করেছে নেতৃত্ব, আর জুলম দিয়ে দুনিয়াকে ভরে দিয়েছে, অত্যাচার করেছে, বড় জুলম অত্যাচার রেখে গেছে তার এই নেতৃত্বে। অথবা হ্যাঁ, এমন কিছু ধন সম্পদ দিয়ে করেছে যেগুলির কারণে বহু পাপ হচ্ছে। এলাকায় কেউ সিনেমা হল জানতো না, একবার গ্রামে একটা সিনেমা হল খুলে চলে গেছে, ছেলেদেরকে ইনকাম সোর্স হিসেবে দিয়ে গেছে। আমার এলাকায় একজন ওইরকম হজ করে গেছে, অনেক আগে মারা গেছে, আজকে থেকে 40 বছর 30 বছর আগে মারা গেছে, কি 40 বছর হয়ে গেল, 40 বছর আগে মারা গেছে। ও ছেলেদের জন্য একটা এলাকাতে সিনেমা হল দিয়ে গেছে, মুসলিম ইনকাম সোর্স। জি হ্যাঁ, মা খারাপ, সেই কিয়ামতের দিন জানতে পারবে যে কি ছেড়ে এসেছো তুমি, তোমার ওই গুনার বোঝা আসতে আছে, ওখান থেকে এসছে, এতটা তুমি গুনাহ নিয়ে এসছিলে, আর এতটা গুনার পাহাড় তোমার জমা হয়েছে ওই যে খারাপ আদর্শ রেখে এসছো দুনিয়াতে, এই জন্য। জি, আলেমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব, মানব জাতিকে আল্লাহ সম্বোধন, মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমার মহামহিম প্রতিপালক সম্পর্কে তোমাকে কে প্রতারিত করলো, কোন বিষয়টি প্রতারিত করলো? আল্লাহ সম্পর্কে ধোকায় কেন পড়ে আছো? আল্লাহ কি ছেড়ে দেবেন? আল্লাহ কি হিসাব নেবেন না? আল্লাহর সামনে হাজির হইতে হবে না? আল্লাহ কি তোমাকে আবার পুনরায় জীবিত করবেন না? হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? কোথায় পালাবে টাকা পয়সা বেঈমানি করে আর দিনী ভাইয়ের দোহাই দিয়ে? আল্লাহ ধরবেন না, ছেড়ে দেবেন? জি, মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে বেনামাজি, কত শুয়ে থাকবে, কত ঘুমাবে, হে বেদিন, কত জুলম অত্যাচার করবে, এমন ধোকায় কেন পড়ে আছো? রব্বে করিম সম্পর্কে দুনিয়ায় ধরে না, সেই জন্য করিম মানে দুনিয়ায় তিনি পাকড়াও করছেন না জালেমকে, পাপীকে, ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি রব্বুল আলামিন, ধরবেন সেই হাসরের মাঠে। মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি কি ছিলে চিন্তা করো, সৃষ্টি করেছেন কি দিয়ে? এর আগে আয়াত তার তাফসীর গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে হয়েছে, মিন আইয়্যা শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু। জি, বীর্যবিন্দু, শুক্রবিন্দু, এক ফোঁটা, তাতে হ্যাঁ যে শুক্রাণু রয়েছে, শুক্র কীট রয়েছে, সেই শুক্র কীট থেকে কত গেড়িত, সেখান থেকে তুমি পয়দা হয়েছো। খালাকাক ফাসাওয়াক, তোমাকে সুঠাম করেছেন, কত সুন্দর। মাথাটা যদি ছোট হয়ে যেত তবুও দেখতে খারাপ লাগতো, আধা কিলো 1 কিলোর যদি মাথা হইতো তবুও খারাপ লাগতো দেখতে, আবার যদি 10 কিলোর মাথা এই বড় হয়ে যেত কত খারাপ বেশি লাগতো না? চোখ, হাত, পা, নাক, এই যে শারীরিক যে অবয়ব গঠন, দৈহিক,
সুবহানাল্লাহ, ফাসাওয়াক, সুঠাম করেছেন। ফাআদালাক, এবং সামঞ্জস্যপূর্ণ করেছেন। আদালাক, বরাবর, আদালা ইয়াদাল মানে বরাবর করা, সামঞ্জস্যপূর্ণ করেছেন। সামান্য যদি দুই পায়ে একটু ছোট বড় থাকে, কেমন করে হাঁটে, আছে না এরকম কিছু লোক, সামান্য একটু ছোট, অনেকে জন্মসূত্রে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, একটু খুঁড়িয়ে হাঁটছে। জিজ্ঞেস করেছি আমি, বুঝতাম না ছোটোকাল থেকে এইরকম ল্যাংড়া হয়ে হাঁটছে কেন। বলছে এর একটা পা একটু ছোট, একটা পা একটু সামান্য একটু ছোট, এতটুকু ছোট হয়তো। জি হ্যাঁ, খুঁড়িয়ে হাঁটছে, সোজা তো ব্যালেন্স ঠিক নেই, তার সামঞ্জস্যপূর্ণ না। এইরকম প্রত্যেকটি ক্ষেত্রে নেন, সব ঠিক আছে, বাহ্যিক দেখতে কত সুন্দর, কিন্তু হার্ট, ছোট থেকে হার্ট তার খুব দুর্বল। জি, হার্টের সমস্যা আছে। এত সুন্দর একটা ছেলে সৌদি ছিল, এখানে তারেক মেডিকেলের MBBS পাশ করেছিল। তার বাবা শেখ আব্দুর রহমান, জি হ্যাঁ, খুবই নেক মানুষ, এবং হাইয়াতুল আমরের তিনি ইস্টার্ন প্রভিন্সের মুদির ছিলেন একসময়। ওনার ওইখানে যে হেড অফিস, ওখানে বক্তব্য করতে যে ওনার সাথে পরিচয়। এই গত বছরে ছেলেটা হঠাৎ করে মারা গেল এক মসজিদে, এইখানে তবে সেটি আমতি করত। জি হ্যাঁ, আব্দুর রহমান বিন তারেক, আপনার নাম হচ্ছে শেখ তারেক। তো আব্দুর রহমান, সেই ছেলেটি মারা, এত সুন্দর দেখতে, সুঠাম, ওই রকম সুন্দর আমাদের মধ্যে কেউ নাই, এতগুলি লোকের মধ্যে এত সুন্দর, কিন্তু ছোট থেকে হার্টের সমস্যা, হঠাৎ করে মারা গেছে। জানাজার খবর হলো, জানাজায় গেলাম, জানাজা পড়ে আসলাম, জানতে পারলাম যে ওর হার্টের সমস্যা আগে থেকে ছিল। আল্লাহু আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছেন। এগুলি কার দান? রবের দান। বলে যেও না রব কি। জি, ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, যেই আকৃতিতে আল্লাহ চেয়েছেন তা গঠন করেছেন। রাক্কাবা মানে জুড়ে দেওয়া, এক অঙ্গকে আর এক অঙ্গের সাথে জুড়ে দেওয়া, তারকিবে কি বলা হয়, জয়েন্ট করা। ফি আইয়ি সূরাতি মা শাআ, যেই রূপে চেয়েছেন, যেই আকৃতিতে চেয়েছেন। রাক্কাবাক, হে মানুষ, তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন। কাল্লা, এসব নিয়ামত পেয়ে তুমি প্রতারিত হইও না, কোশ্চিন কালেও না। এই কোশ্চিন কালে না বলে কি বলতে চাইছেন? কাল্লা সম্পর্কে একটু শোনাই, এর আগে একটু বিস্তারিত শোনাইনি। কাল্লা সম্পর্কে, কাল্লার অর্থ দুটি হয়। একটা কাল্লা হচ্ছে হারফে রাদা, মানে কোশ্চিন কালো না, কখনো না, যেটা বলি আমরা হারফে রাদা, এটাকে বল হারফ। আর একটা অর্থ হয় কাল্লা মানে হাক্কান। কাল্লার অর্থ কি হয়? হাক্কান মানে সত্যি সত্যি। অর্থ উল্টো হয়ে গেল। এখানে দুটোই তফসির করা হয়েছে এই আয়াতের। কাল্লা মানে কোশ্চিন কালেও না দিয়ে অর্থ করা হয়েছে, আর কাল্লা মানে হাক্কান মানে সত্যি সত্যি, এই দিয়েও তাফসির করা হয়েছে। এখন শোনেন দুটো। কাল্লা দিয়ে কোশ্চিন কালো না মানে এই যে, হে মানুষ, বেদিন মানুষ, হে কাফের মানুষ, হে অবিশ্বাসী মানুষ, যে আল্লাহ পরকালে বিশ্বাসী না, রবকে বিশ্বাস করো, সৃষ্টিকর্তাকে মানো না, সৃষ্টিকর্তা ইবাদত করো না। এই এত নিয়ামত দিয়েছেন, সুস্থ করেছেন, এতে তুমি প্রতারিত হয়েছ, অহংকারী হয়েছ, এতে কি তোমার? কোশ্চিন কালো না, এতে এটা নয়, এতেই যে তুমি প্রতারিত হয়েছে আর এতে যে পাপিষ্ট হয়েছ না, বরং এর আরেকটা মুখ্য কারণ রয়েছে তোমার গুমরা হওয়ার, পথভ্রষ্ট হওয়ার, আর তোমার এই কাফের হওয়ার, অস্বীকারী হওয়ার, অবিশ্বাসী হওয়ার বা বেদিন বিধর্মী হওয়ার কারণ আরেকটি রয়েছে। সেটা হচ্ছে তুমি আসলে পরকালকে বিশ্বাসী করো না। বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, বরং আসল ব্যাপারটা হলো যে পরকালকে তুমি মিথ্যা মনে করো, তোমরা মিথ্যা মনে করো। পরকালে যখন বিশ্বাস নেই তো আল্লাহতে বিশ্বাস নেই। জি, পরকালে বিশ্বাস নাই, কে ধরবে, কোথায় জবাবদিহিতা আছে, কোনো পরোয়া নেই, কারণ পরকালে বিশ্বাসই করো না আসলে। আর কাল্লা মানে যদি হাক্কান বলেন, সত্যি বলছি, কাল্লা হাক্কান, সত্যি বলছি, বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, আসলে তোমরা কি করছো? পরকাল। দিন মানে পরকাল কেন বললাম? দিন মানে দিন ইসলামও বলা হয়, আর দিন এখানে সেই অর্থে নেই। দিন মানে এখানে প্রতিদান, দিন মানে প্রতিফল, প্রতিদান, বদলা। এখানে দিন মানে বিয়মিদ তুকাজ্জিবুনা বিদ্দিন, তোমরা
প্রতিফলকে মানে প্রতিফল দিবসকে তোমরা মিথ্যা মনে করো, বদলার সময়কে যে কিয়ামতের দিন বদলার জগৎ রয়েছে ইয়াউমুল কিয়ামা তাকে তোমরা অস্বীকার করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অথচ তোমাদের ওপর সুরক্ষাকারী মালায়েকা ফেরেশতা নিযুক্ত রয়েছে, ডানে একজন বামে একজন। 17-18 নম্বর আয়াত সূরায়ে কাফির। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, স্মরণ করো যখন দুই ফেরেশতা যারা আমলগুলি কি করে তোমাদের থেকে হাসিল করে, মানে তোমরা যা কিছু করছো নোট করে রেকর্ড করে, আনিল ইয়ামিনে ডানে বসে আছে ও আনিশ শিমালে বামে কাঈদুন মানে কায়েদুন বসে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা বলছো বা কোনো কাজ করছো, কথা বলে এখানে কথা কাজ দুটোকে বোঝানো হয়েছে, ইল্লা লাদাইহি যে কোনো সময়ে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রাকিবুন জি প্রহরী নিযুক্ত রয়েছে, পাহারাদার এই ফেরেশতা রাকিব বলা হয়েছে, আতীদ এবং সে রেডি হয়ে প্রস্তুত হয়ে রয়েছে, প্রহরী প্রস্তুত হয়ে রয়েছে লিখার জন্য, একজন নেকি লেখার জন্য আর একজন গনহা লেখার জন্য। দুই ফেরেশতা কোরআন কারীম দ্বারা প্রমাণিত। এবং এই ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়, আসরে আর ফজরে পরিবর্তন হয় জি। এদের হয় আর যারা মসজিদে ডিউটি করে, যারা ভ্রমণকারী বিভিন্ন জায়গায় ভালো মন্দ কোথায় কি কাজ হচ্ছে সেগুলির খোঁজ খবর নেই, তারাও হাফেজিন ফেরেশতা, তাদেরও দুইবার শিফট পরিবর্তন হয়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এই সুরক্ষাকারী ফেরেশতারা সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কারীমের বহুবচন, তারা সম্মানিত, কাতিবিন তারা লেখক বৃন্দ, তারা আমলনামায় লিখতে থাকে, ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা কিছু করো তা তারা সব জানে, কোনো কিছু গোপন করতে পারবে না, তারা সব খবর রাখে, 24 ঘন্টা তোমাদের সাথে ভালো মন্দ সব অবস্থায় তারা থাকে এই দুই ফেরেশতা। ইন্নাল আবরারা লাফি নাইম, সুতরাং এর ফলস্বরূপ সব কিছু রেকর্ড হচ্ছে, আর এই রেকর্ডের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ইলমে গায়বের ভিত্তিতে সব কিছু তিনি জানেন, আল্লাহ সুবিচার কায়েম করবেন হাসরের মাঠে। ইন্নাল আবরারা লাফি নাইম, সেই দিন মানব জাতি দুই ভাগে বিভক্ত হবে, আর দুটো স্থান রয়েছে নাইম আর জহিম, জান্নাত এবং জাহান্নাম। বলছে ইন্নাল আবরার, আবরার বাররুনের বহুবচন, নিশ্চয়ই সৎকর্মশীল যারা ভালো মানুষ তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে বা নিয়ামতে অবস্থান করবে, ভরপুর নিয়ামতে অবস্থান করবে। ওয়াইনাল ফুজ্জার আলাফি, ফুজ্জার ফাজের বহুবচন, ফাজের মানে পাপিষ্ট গুনাহগার, এবং পাপিষ্টরা জাহান্নামে থাকবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, যে জাহান্নামে দুনিয়ায় প্রবেশ করবে না, বরং প্রবেশ করবে সেই প্রতিদান দিবসে, কিয়ামতের দিনে যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে সেই দিনে। ওয়ামাহুম আনহা বিগাইবিন, এবং এই জাহান্নামীরা জাহান্নাম থেকে উধাও হইতে পারবে না। গায়েবিন মানে অনুপস্থিত থাকা, গায়েবের বহুবচন, তার মানে পালাতে পারবে না, উধাও হতে পারবে না, সেখান থেকে কোথাও সরতে পারবে না। খালিদিনা ফিহা আবাদান, সেখানে চিরকাল থাকবে। যদি বড় কুফরি বড় শিরক করে মারা যায়, আর যদি বিভিন্ন পাপ করে মারা যায়, কিন্তু মুসলিম ছিল, একদিন অবশ্যই জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, আল্লাহ জান্নাত দেবেন তার রহমতি। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আর হে নবী তোমাকে কি বিষয়ে জানাবে বা কেমন করে জানবে যে প্রতিদান দিবস কি? সুম্মা মা, আবার বলছি, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি করে জানবে? আল্লাহ যদি না জানাতেন তাহলে মা ইয়াউমুদ্দিন যে প্রতিদান দিবস কি? তাগিদের জন্য দুইবার করে আল্লাহ বলছেন সেই দিনটা এমন হবে যেই দিন কোনো মালিক থাকবে না রব ছাড়া। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, যেই দিন কোনো ব্যক্তি কোনো অন্য ব্যক্তির জন্য কোনো কিছুর মালিক হবে না, ক্ষমতা রাখবে না, কোনো ক্ষমতা রাখবে না যে আমি এর উপকার করে দেব। স্বেচ্ছায় শাফাত সেটা আল্লাহর ইচ্ছাই হবে, আল্লাহর রেজামন্দিত হবে, আল্লাহর ইজনে মানে জাল্লাজিয়া শয়িন্দাহু ইল্লা বেজনে, অনুমতিক্রমে হবে। কিন্তু নিজের ইচ্ছে আমি করে দিতে পারবো, আমাকে এইরকম ক্ষমতা দেওয়া হয়েছে, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কেউ কারো উপকারের কিঞ্চিত পরিমাণ ক্ষমতা রাখবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সমস্ত কিছুর কর্তৃত্ব বা মালিকানা হবে সেই দিন, ইয়াউমা ইযিন মানে ইয়াউমাল কিয়ামা, সেই দিন লিল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহ
সেই দিন মালিক হবেন। যেমন কোরআনে কারীমের আরেকটি আয়াত রয়েছে, যেটা মাঝখানে আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। সেই দিন আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলবেন যে লিমানিল মুলকুল ইয়ৌম, আজকে কার মালিকানা রয়েছে, আছে দুনিয়ার রাজাধিরাজা, রাষ্ট্রপতি আর এই ক্ষমতাশালী ইত্যাদি ইত্যাদি, কে কোথায় রয়েছে, আসো। লিমানিল মুলকুল ইয়ৌম, আল্লাহ ঘোষণা করবেন, কোনো সাড়া শব্দ আসবে না, কোনো সাড়া শব্দ, নীরব সব। তখন আল্লাহ বলবেন লিল্লাহিল, আল্লাহ বলবেন, কোনো সাড়া শব্দ আসছে না, কেউ মালিক হওয়ার দাবি করতে পারছে না। আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র একক আল্লাহ রব্বুল আলমিনের, যিনি আল কাহার, অপ্রতিদ্বন্দ্বী, তার প্রতিদ্বন্দ্বিতা করার কোনো শক্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানা আছে, তিনি তার বংশকে আমভাবে ব্যাপকভাবে সম্বোধন করে সাফা পাহাড়ের উপর চড়ে, এছাড়াও বিভিন্ন সময়ে সম্বোধন করে বলেছিলেন, এবং খাস খাস করে তার চাচা, ফুফু এবং মেয়েকে, কন্যাকে বলেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, এইরকমই ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে তাফসীর ইবনে কাসিরে, সেই হাদিসগুলি উল্লেখ করেছেন মুফাসসির। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বানি হাশেম, হে হাশেম বংশের লোকেরা, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, আল্লাহর কাছ থেকে তোমাদের কিছু নিয়ে দেওয়ার মতো আমি ক্ষমতা রাখি না। জি, ক্ষমতা রাখেন না সুপারিশের, কিন্তু ক্ষমতা নিজের ক্ষমতা নয়, আল্লাহ যদি অনুমতি দেন। এই জন্য সেজদায় পড়ে থাকবেন, আর কত সময় পড়ে থাকবেন, আর কত যে দোয়া করবেন, সে হাদিসে রয়েছে। তারপর আল্লাহ বলবেন যে মোহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠাও, ওয়াসাল তোতা, চাও কি চাইছো তুমি দেব, ওয়াসফা সুপারিশ করো, তো সাফা তোমার সুপারিশ গ্রহণ করা হবে। সেজদায় পড়ে অনুমতি নেবেন, গায়ের জোরেও না, আর কোনো ক্ষমতা নিয়ে না, আর দলবল নিয়ে হাজির হবেন না। আর দুনিয়াতে এই কথা ঘোষণা করেনি যে আমি এতজনকে নিয়ে যাব, এই ঘোষণা করেছেন? হ্যাঁ, জি হ্যাঁ। সুতরাং এইরকম কেউ যদি ঘোষণা করে যে আমার মুরিদানদেরকে ছেড়ে আমি একা যাব না, বা আমাদের সাপ না সাপ, যে সাপ, বিষাক্ত সাপ, এরা এই বিদাতি হুজুরগুলো বিষাক্ত সাপ বলে না সিলেটি ভাষায়, এই সাপ, জি জি সাপ, জি সাহেবকে হালকা করতে করতে ওকে সাপ করে দিয়েছে, আর আসলে সাপ হয়ে গেছে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সবকে ডেকে ডেকে এইভাবে সম্বোধন করে বলছে, লা আমলিকু লাকি মিনাল্লাহি ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, সালিনি মিন মালি মা শেতে, দুনিয়ার ধন সম্পদ চাও, কি চাইছো চাও, দিয়ে দিতে পারবো। লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ ইয়া সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের মেয়ে সাফিয়া ফুফু, সালিনি মিন মালি মা শেতে, কিছু চান তো চান ফুফু, আপনাকে দিয়ে দিতে পারবো দুনিয়ার। লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এবং আমল যদি থাকে নিজে রক্ষা পাওয়ার, তাহলে তখন কিছুটা শাফাআতের মাধ্যমে উপকার পাবেন। আর যদি আপনার ঈমানই না থাকে, ঈমানের জায়গায় তাওহীদের জায়গায় শিরক থাকে, সুন্নাহর জায়গায় বিদআত থাকে, তাহলে শাফাআতের আশা করে বসে থাকিয়েন না। বেনামাজি হয়ে জীবনযাপন করছেন আর শাফাআতের আশায় বসে আছেন, মা গাররাকা বিরব্বিকাল করিম। জি, মহান রব সম্পর্কে প্রতারিত হয়ে রয়েছেন, ধোকায় পড়ে রয়েছেন। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের উপর রাখেন এবং দিনের উপর অটলতা দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আমাদের দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।